দেবের মতন প্রমোশন করার সামর্থ্য আমাদের নেই। এই কথাটা স্বয়ং ইন্ডাস্ট্রি প্রদাতা প্রসেনজিৎ চ্যাটার্জি বলছেন। আজকে যখন দেব যেভাবে সিনেমার প্রমোশনের একটা নতুন প্রবণতা নিয়ে এসেছে, যেভাবে সে বেঙ্গল ট্যুর করছে, খাদান দিয়ে যে শুরু করেছে ছেলেটা দেব, খাদান দিয়ে বেঙ্গল ট্যুর করা শুরু করেছে, ট্রেনে করে যাওয়া, বিভিন্ন সেলিব্রিটিরা তো গাড়ি করে যায়। তো এখানে দেব একটা আলাদা প্রবণতা দেখিয়েছে, খাদান থেকে রঘু ডাকাতিতে জোর কদমে প্রমোশন করছে। তারপরে ধূমকেতুর সময়ে এরকম ট্যুর করতে হয়নি, ধূমকেতুর সময়ে দুটো ইভেন্ট করেছিল, সেখানেই তাদের প্রমোশন ছবির মারাত্মক লেভেলে হয়ে গেছে। দেশু জুটিকে দেখার জন্য মানুষ পাগল ছিল। কিন্তু বুম্বাদা দেবের মতন করে প্রমোশন করছে বেঙ্গল ট্যুরে, তখন দেব একটা জায়গায় বলেছে যে আমাকেই কপি করতে হলো। সেটা কি সরাসরি সে উদ্দেশ্য করে বলছে, নাকি সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, আমি সে প্রসঙ্গে আসছে না। বুম্বাদা যেখানে বলছে যে আমার দেবের মতন সামর্থ্য নেই প্রমোশন করার, এই কথাটা তাকে বলতে শোনা গেছে। এবং সে যেখানে যেখানে ট্যুর করছে, বেঙ্গল ট্যুর করছে, সেখানে প্রত্যেকটা জায়গায় সে বলে যাচ্ছে যে আমরা দুজন ডাকাত আসছি। সে রঘু ডাকাতকেও কোথাও গিয়ে প্রমোট করছে, রঘু ডাকাতের কথাও বারবার বলছে যে দেবী চৌধুরানী যেমন দেখুন, বাকি 4টে ছবি, বাকি অন্য ছবিগুলোও দেখুন, বাংলা ছবির এতে জয় জয়কার হবে। আর সে এটাও বলছে যে যেরকমভাবে রঘু ডাকাতে দেব প্রমোশন করছে, তাতে বাংলা ছবিরই জয় হচ্ছে, বাংলা প্রত্যেকটা ছবি প্রমোশন হচ্ছে। সে পুরোপুরি সে দেবকে সাপোর্ট করছে। তাদের দুজনের সাথে আনুগতিকভাবে অনেক সিনেমার দিক থেকে মিল পাওয়া যায়, রাজনৈতিক দিক থেকে নয়। তো সে বলছে বারবার যে না, দেব অ্যাকচুয়ালি প্রমোশন কিং, তার মতন আমরা হতে পারবো না। তো কোথাও গিয়ে বুম্বাদার এরকম একটা বোঝা যায় যে তার মধ্যে কোনো ইগো নেই, যে ছোটদের থেকে কেন শিখবো, বড়দের থেকে শিখবো, আমি একাই। এটা অনেকে বলছে ফ্যান্সরা, যে আমি আগের ভিডিওতেও বলেছি যে এরকম কখনো হতে পারে না, ছোটদের থেকেও শেখা যায়, ঠিক আছে? এরকম না যে আমি একাই সব জানি, সেটা আমার ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে, যে কোনো ইন্ডাস্ট্রিতে। তো এটাই ভালো লাগছে যে দেব প্রমোশন করছে। দেব অবশ্য দেবী চৌধুরীর কথা বলেছে কি কতটা আমার জানা নেই, কিন্তু বুম্বাদার সব জায়গায় রঘু ডাকাতের কথাও বলছে যে না, দেবী চৌধুরী ছবিটা দেখার সাথে সাথে বাকি ছবিগুলো দেখুন, বাকি ছবিগুলো জয় জয়কার হবেই, ঠিক আছে? সে বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছে, বিভিন্ন ইন্টারভিউতেও বলছে দেবী চৌধুরানী পাশাপাশি অন্য ছবিগুলো দেখুন। দেবের কথা বারবার উঠে আসছে, বারবার বলছে যে না, অন্য ছবিগুলো দেখুন, দেবের রঘু ডাকাতকেও সাপোর্ট করুন, সে বারবার এই কথাটাই বলে আসছে। তো কোথাও গিয়ে ভালো লাগছে। তারপরে বুম্বাদার একটা ইন্টারভিউতে জিৎদা যে অনন্ত সিংয়ের বায়োপিক নিয়ে আসছে, সেটা নিয়েও বলেছে যে সেটাও একটা ঐতিহাসিক চরিত্র। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে অনেক হাই স্কেল থাকে, বঙ্কিমচন্দ্রের উপন্যাস নিয়ে সিনেমা বানানো মুখের কথা নয়, যে বললেই বানানো হয়ে যাবে। রবীন্দ্রনাথের উপন্যাসে খানিকটা সহজ, কিন্তু বঙ্কিমচন্দ্রের উপন্যাস না হাই স্কেলে বানাতে হয়। যেরকম বাহুবলী 1770 খ্রিস্টাব্দে যে সন্ন্যাসী বিদ্রোহ হয়, যে ব্রিটিশরা যেভাবে কর চাপিয়েছিল, সেই ট্যাক্স আদায় করতে পারবে না গরিবরা, তার বিরুদ্ধে সন্ন্যাসী এক সন্ন্যাসী রুখে দাঁড়িয়েছিল, যে কিনা শিব এবং মহাকালীর সাধক। সবাই তাকে নাম দিয়েছিল ডাকাত, ভবানী পাঠক যার নাম। সেই চরিত্রে অভিনয় করা এতটা সহজ নয়। সিনেমাটা আমরা দেখলেই বুঝতে পারবো যে ভবানী পাঠক চরিত্রে সে নিংড়ে দিয়েছে একেবারে, যে কীভাবে অভিনয় ফুটিয়ে বার করা যায়। এ হচ্ছে যোদ্ধা এবং সাধক। অ্যান্টনি ফিরিঙ্গিস যেমন ছিল গানের সাধক, সেই চরিত্রে অভিনয় করেছে সে। এখানে সে যোদ্ধা এবং সাধক দুটোই। লালন ফকিরের যেরকম সেও একটা সাধক, এখানে চরিত্র এই চরিত্রে অভিনয় করাটা তার কাছে বেশি কঠিন ছিল, কারণ এখানে বটগাছের উপর থেকে ঝাঁপ মারা, অ্যাকশন করা এই বয়সে মুখের কথা নয়। তার যথেষ্ট এনার্জি আছে, সে যেভাবে দূরে দূরে গিয়ে 63 বছর বয়সে প্রমোশন করছে, এটা কটা লোক করেছে এই বয়সে এসে? আমার তো মনে হয় কিল করেনি। তো ভালো লাগছে, বাংলা ছবির জয় হোক, এটাই চাইব। কিন্তু ঐতিহাসিক চরিত্র করার থেকে সবসময় আমি বলবো মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেরকমভাবে অ্যাকশন থ্রিলার গল্প বানানো হয়, নিজের লেখা, সেরকমভাবে কিন্তু সিনেমা বানাতে হবে, তবে লোক দেখতে যাবে। বোরিং প্যান সিনেমা এবার একটু বন্ধ হওয়াটা দরকার। এটা প্রত্যেকটা জায়গাতে আমি বলে আসছি, প্রত্যেকটা ভিডিওতে।
বলার চেষ্টা করে আসছি। যাই হোক, তো ভীমাদার এই যে সবাইকে সমর্থন করা প্রত্যেকটা ছবিকে, এটা বেশ ভালো লাগছে। প্রত্যেকটা প্রমোশনে গিয়ে সে বলছে না রঘু ডাকাত সিনেমাটা করে দেখুন, বাকি 4টে ছবি দেখুক, এটা বেশ ভালো লাগছে শুনতে। এবার বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।